আমরা ক্লাসে যাব। আমরা আজকে শিখব লিড অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, আমি আগে বলি লিড অ্যাড ক্যাম্পেইনটা আমরা কেন করি। মূলত হচ্ছে, মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি চাই ডিজিটাল মার্কেটিংয়ের একটা সেমিনার, আমি ডেট দিলাম যে আমি হয়তো বা 10 দিন বা 15 দিন বা 1 মাস একটা অ্যাড চালাবো। চালানোর পরে আমি একটা টাইম ফ্রেম দিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা গাইডলাইনের উপরে আমি একটা ছোট্ট হয়তো বা একটা কোর্স করাবো মানুষকে সচেতন করার জন্য। গাইডলাইন বা ডিজিটাল মার্কেটিং একটা সেমিনার বা বলতে পারেন ছোট্ট একটা কোর্স। এর জন্য যারা আগ্রহী তারা ফর্ম ফিল আপ করো। যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমি ওই ক্লাসের লিঙ্ক দেবো বা সেমিনারের লিঙ্ক দেবো, বা আমি তাদেরকে গ্রুপ অ্যাড করব, তাদেরকে আমি গাইড করব। তার মানে কি, যারা ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মে আমি কি কি চাই, হয়তো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার নাম, তার হয়তো বা আরও আনুষঙ্গিক তথ্য নিতে পারি। তো ফর্মটা কিভাবে তৈরি করতে হবে এবং অ্যাডের ভিতর কিভাবে দেখাবে, যখন এই অ্যাডটা আমার তৈরি হবে বিভিন্ন মানুষের কাছে যাবে। ঠিক আছে, এখন যদি আমি বিজনেস মাইন্ডের ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, আমার একটা বিজনেসের ক্ষেত্রে আমি বললাম যে আমার এই শোরুমটা হয়তো বা নতুন উদ্বোধন হবে, আমি 1 মাস ধরে একটা অ্যাড চালাচ্ছি, সাপোজ এই সিরাজগঞ্জ শহরের মধ্যে অ্যাড চালাচ্ছি, সিরাজগঞ্জ শহরে আমি একটা শপিং মল দেবো বা একটা দোকান দিচ্ছি, সেটা মানুষকে জানাবো। তা আমি একটা অ্যাড ক্যাম্পেইন করলাম, এটা একরকম একটা ফর্ম এডের মতো। কেমন? আমার টার্গেট হচ্ছে এই জায়গায় কিছু ডাটা, একটু মাইকটা বন্ধ রাখেন প্লিজ, আমার কিছু ডাটা প্রয়োজন। ঠিক আছে, ডাটা প্রয়োজন বলতে আমি শোরুমটা উদ্বোধন করবো, 1 মাসের জন্য একটা অ্যাড চালাইলাম, তা আমি একটা ফর্ম ফিল আপ করার জন্য বলবো যে আমার এই শোরুমে প্রথম 1 সপ্তাহ বা প্রথম যে আসে কোনো প্রোডাক্ট কিনবে সে একটা গিফট পাবে, তার জন্য ফর্মটা ফিল আপ করে। এবং দোকানে এসে সে বলবে যে হ্যাঁ আমি ভাই ফর্ম ফিল আপ করেছিলাম, আমার ফোন নাম্বার এটা, যাতে ওই দোকানদার বা ওর কমিউনিটি চেক করে দেখতে পারে হ্যাঁ আপনি তো মাহমুদ ভাই, আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি এখান থেকে যে কোনো একটা পণ্য কেনেন, আচ্ছা কেনার পরে আপনি তার জন্য একটা গিফট পাবেন। এখন মনে করেন যে রমজান মাস, ঠিক আছে, এখন একটা পণ্য কিনলো, কেনার পরে সে কি করলো, একটা টুপি গিফট করলো, সাথে একটা মেসওয়াক গিফট করলো। বিজনেস মাইন্ডে চিন্তা করেন, তার মানে ফর্ম ফিল আপ আলটিমেটলি কি হলো, সে তার কাস্টমার হলো এবং তাকে একটা গ্রুপে অ্যাড করলো বা তার একটা কমিউনিটিতে অ্যাড করলো, বিভিন্ন সময় বিজ্ঞাপন দিবে, অ্যাড চালাবে। তার মানে ওই মানুষের কাছে পরবর্তীতেও আমি অ্যাড চালাতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কেন এটা করি তার বেসিক একটা বিষয় বুঝালাম। হ্যাঁ, এখন আমরা এই অ্যাডটা কভার করব। আচ্ছা, আমরা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আসছি, ক্রিয়েটে ক্লিক করলাম। আলটিমেটলি গোলটা কি আমার গোলটা হচ্ছে আমি লিড ক্যাম্পেইন করব। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস করেছি, শিখেছি, ট্রাফিক শিখেছি, এঙ্গেজমেন্ট শিখেছি, সেল শিখেছি, আমরা এখন লিডে পরে আমরা অ্যাপে যাব। লিডে ক্লিক করলাম। আচ্ছা, লিডে ক্লিক করে আমার মূলত এখানে কি বোঝাচ্ছে দেখেন, এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে লিড, তার মানে বিজনেস বা ব্র্যান্ডের জন্য আমি লিড কালেকশন করবো। এই লিড বলতে তার সার্ভিস বা তার বিষয়ের উপর ভিত্তি করে আমি লিড কালেকশন। এখন আমি মনে করছি আমি একজন ডিজিটাল মার্কেটে আমি কোর্স করাই, বা তাহলে আমি যদি এরকম লিড ফর্মে অ্যাড রান করে একটা ফ্রি কোর্স 1 সপ্তাহ বা 1 মাসের জন্য আমি একটা গাইডলাইন্স দেব বা একটা সেমিনার করব, একদিনের একটা সেমিনার করার পরে দেখা গেল যে ওই জায়গায় অনেক মানুষ অ্যাড হলো, আসলে ফ্রিল্যান্সিং এর বিষয়টি কি, বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছে, আসলে অনেকে ভুল ধারণা আছে, এর উপর ভিত্তিতে আমি একটা মনে করেন যে কভার করব, যে আসলে একটা গাইডেন্স। তে এই বিষয়টা মানে আপনাকে বিজনেস মাইন্ডের সেন্স থেকে চিন্তা করতে হবে, মূলত বাইরে আপনাকে বলে দিবে, কিন্তু আপনাকে আমি কেন বলতেছি আপনি বাংলাদেশের একটা কাজ দিতে পারেন, ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, কাজ করতে করতে আরো অভিজ্ঞতা অর্জন হবে, এটা ভয় পাওয়ার কিছু নাই, বেসিকটা যদি বোঝেন এনাফ। তার মানে আমরা লিড কালেক্ট করব। ঠিক আছে,
এখন আমরা কন্টিনিউ দিলাম। এখানে কি আমরা ম্যানুয়ালি করব, যে বিষয়গুলো ইতিপূর্বে অনেকবার দেখাইছি সেগুলো আজকে দেখাবো না, মানে সেগুলো আজকে করবো কিন্তু ব্যাখ্যা দেবো না। এই লিড ফর্মের যে বিষয়টা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন সেটা নিয়ে বেশি কথা বলবো। তাহলে আমরা কি করব, ক্যাম্পেইন লেভেলে আমরা একটাই ক্যাম্পেইন রেডি করব। অ্যাড সেট মানে ওই একটাই ক্যাম্পেইন, অ্যাড মানে ওই একটাই ক্যাম্পেইন। তাহলে এটা কি আমার লিড ক্যাম্পেইন? আচ্ছা ঠিক আছে, আমি লিড ক্যাম্পেইন প্রয়োজনে আমার যে বায়ারের জন্য করব বা যে পেজের জন্য, যে বিজনেসের জন্য আমি সেটা দিতে পারি। আমি লিড ক্যাম্পেইন সাপোজ দিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে। ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝার জন্য, আর কিছু না। আচ্ছা এখানে আমরা দিয়েছি, দেওয়ার পরে আমার এখানে কোনো কিছুই হাত দেওয়ার দরকার নাই। আমি এখানে লিডের বিষয় থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ লিড, ওকে এনাফ। এখানে আর কোনো কিছুই আমি করবো না। ঠিক আছে, আমি এখন নেক্সটে যাবো। নেক্সটে গেলে কি হবে, অ্যাড সেটের ভিতরে ঢুকবো। আমি নেক্সটে গেলাম। আচ্ছা আমরা চলে আসছি। আচ্ছা এখন এই জায়গায় আমাকে আবার অ্যাড সেটের ভিতরে আমাকে নাম দিতে হবে। ঠিক আছে, অ্যাড সেটের ভিতরে আমাকে নাম দিতে হবে। আচ্ছা আবার আমি এটা কেটে দিই, এটারও নাম দিয়ে দিই মার্কেটিং। এইটা সবচেয়ে বেশি কনভার্সন লোকেশন, এটা কি দিব আমরা? ঠিক আছে, আচ্ছা কনভার্সন লোকেশন, অর্থাৎ কনভার্সন আমরা মূলত হচ্ছে এটা কিসের জন্য করতে চাচ্ছি। ঠিক আছে, এটা মূল বিষয়। আমরা মূলত হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, এটাতে ক্লিক দিব, কারণ আমরা ইনস্ট্যান্ট ফর্মের জন্য করতে চাচ্ছি। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম তার মানে একটা বিষয় বুঝে নেই, এটা আপনি কিসের জন্য করতে, ওয়েবসাইটের ট্রাফিকের জন্য করতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, কিন্তু মূলত আমরা আলটিমেটলি কিসের জন্য করব? আলটিমেটলি করব হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মের জন্য। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্মের জন্য। আচ্ছা তারপরে আমরা মূলত কোন পেজের জন্য করব? ঠিক আছে, কোন পেজের জন্য করব? আমরা এখানে ক্লিক করে এই পেজটা ধরায় দিতে পারি, মূলত এই পেজের জন্যই করব। আচ্ছা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা একটু দেখে নেবেন। যখন আমরা কোনো লিড কালেক্টের জন্য বা লিড ফর্ম অ্যাড ক্যাম্পেইন করব, তখন আমাকে অবশ্যই তার একটা পলিসি সিস্টেমের এগ্রিমেন্ট দিতে হবে। এগ্রিমেন্ট মানে হচ্ছে এটা আমি যখন সেট করব তখন ডিটেলস বলবো। হ্যাঁ, এখানে রেড কালিটা দেওয়ার মানে ভয় পাওয়ার কিছু নাই। এই লিড অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে তাদের একটা পলিসি আছে, সেই পলিসিতে এগ্রি হইতে হবে এবং সেই পলিসির এগ্রি আমি এখন হব, বাট পরবর্তীতে আমাকে সেটা সাবমিট করতে হবে, কিভাবে করতে হবে ডিটেলস আমি সব বলবো। তা আমি ভিউ টার্মস, তার মানে এখানে আমাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমাকে একসেপ্ট করতে হবে। এই যে এখানে লিখে দিছে প্লিজ রিড অ্যান্ড অ্যাড, ঠিক আছে, অ্যান্ড একসেপ্ট মেন্স লিড অ্যাড বা যেটাই হোক না কেন, তার এই অ্যাডটা রান করার জন্য, মানে মিটার থেকে যখন আমরা অ্যাড রান করব, এই অ্যাডটা রান করার জন্য আমাকে তার পলিসিতে এগ্রি হইতে হবে। আমি ভিউ টার্মসে ক্লিক করে এগ্রি, ঠিক আছে, এগ্রি এটাতে ক্লিক করে দেব। তার মানে আমি তার টার্মসে এগ্রি। এখন দেখেন এটা চলে গেছে, রেড মার্ক ছিল না, চলে গেছে। আচ্ছা এটা আমার এখন আমার টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ গোল। আমরা ম্যাক্সিমাইজ গোলটার এখানে আসলে মূলত ম্যাক্সিমাইজ গোল অফ লিড, লিডের জন্যই আমি রাখবো, কারণ আমার গোল ম্যাক্সিমাইজ হচ্ছে আমি সর্বোচ্চ লিড চাই। ঠিক আছে, আচ্ছা আর এটা কি, এটা হচ্ছে কনভার্সন, মূলত কনভার্সন আমার লিডের মধ্যে রাখবো আমি। ঠিক আছে, এটা থাকবে, এটা আমি রেখে দেবো। আচ্ছা এখানে আমি কি করবো, বাজেট এবং শিডিউল দেবো। আমি ডেলি হয়তোবা ডেলি আমি এখন $5 দিয়ে দিই, যে ডেলি আমি কি করব, $5 করে খরচ করবো, ডেলি বাজেটই থাকবে। এই বাজেট শিডিউল নিয়ে অনেকবার কথা বলেছে, আজকে এটা নিয়ে কথা বলবো না। আমি যে সাপোজ কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত করবো আমি এটা দিয়ে দিই। এটা আমি চাচ্ছি যে মার্চের 1 তারিখ থেকে আমার একটা রান হবে, 1 তারিখ থেকে, এবং ইন ডেট হচ্ছে এপ্রিলের 1 তারিখ। সাপোজ 1 মাস, মার্চের 31 পর্যন্ত দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা এখন এখানে যে বাজেট শিডিউল,
এগুলা ডিটেলস দেখাতে হয়েছে, এগুলো আজকে কথা বলবো। আজকে লিড ফর্মের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে। আচ্ছা, এখন আমি বাংলাদেশকে টার্গেট করলাম, এই লোকেশন নিয়ে ডিটেলস কথা বলেছি আগের ক্লাসগুলোতে, আজকে আর এটা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে প্রিভিয়াস ক্লাস দেখলে তো সবই বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপরে আসি অ্যাডভান্স অডিয়েন্স। এই অ্যাডভান্স অডিয়েন্স মূলত আমাদের এটা হচ্ছে অটো সেট আপ, ঠিক আছে? আমরা কি করব, আমরা প্লেসমেন্ট, আচ্ছা এই অটো সেট আপ, এই জায়গাতে আমরা অটো সেট আপ না রেখে আমরা আমাদের মতো যে প্রোডাক্ট বা যে বিজনেস তার উপর ভিত্তি করে আমরা সেট করবো। এটা কিভাবে সেট করতে হয় গত ক্লাসে দেখানো হয়েছে, তাই এখানে আমি আর হাত দেবো না, এটা আমি আজকের মতো অটো রেখে দিচ্ছি, এখানে হাত দেবো না। কিন্তু অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনার টার্গেটেড কিওয়ার্ড সহ বিভিন্ন কিছু যা আমরা কাভার করব, তার জন্য আপনার যে বিজনেস, সেই বিজনেস উপরে ভিত্তি করে আমরা এই অ্যাডভান্স অডিয়েন্সটা সেট করব। এটা ইতিপূর্বে প্রত্যেকটা ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে? একটা ক্লাসে শুধু আমরা দেখাইছি যে অটো সেট আপের জন্য অ্যাওয়ারনেসে, বাকি সেলসের ভিতর দেখাইছি, ওয়েবসাইট ট্রাফিকের ভিতর দেখানো হয়েছে, ঠিক আছে? এবং আজকে আমরা অটো রেখে দিচ্ছি জাস্ট হচ্ছে শো, কারণ আমাদের সামনে বিষয়গুলো অনেক ডিপলি বুঝাইতে হবে, অনেক ডিপলি কাভার করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো কাভার করেছি ইতিপূর্বে ক্লাসে, সেগুলো নিয়ে আজকে কাভার করার দরকার নাই। কিন্তু আপনি অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনি সবকিছু সেট করবেন। অটো আমি দিচ্ছি তার মানে আপনি দিবেন, বিষয়টা এমন না। আপনি আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে, বিজনেস উপর ভিত্তি করে আপনি সব সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি রেখে দিলাম, এখানে একটা আইডিয়া দিচ্ছি আমার, যে 10K থেকে $10 করে যদি আমি দিই, 10K থেকে 30K পর্যন্ত এটা রিচ হবে এবং লিড পাবো আমি 13 থেকে 38টা। যাই হোক, ওটা একটা আইডিয়া দিয়েছে। এখন লোকেশন এখানে যদি আরো ডিটেলস কাভার করি তাহলে তো আরো কিছু পাবো, বাট এই যে লিড অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এই যে পার্ট, যা যা অপশন আছে এই জায়গার মধ্যে সব কিছুই আগের মতো। এখানেও আমরা ক্যাম্পেইন লেভেলে যা পাইছি এখানেও তাই পাইছি, লিডের মধ্যে এখানে যা তাই, শুধুমাত্র একটা পার্থক্য কি, আমাকে এগ্রি হইতে হবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে, ঠিক আছে? পার্থক্য শুধু এইটা, তাই এটা আমি ডিটেলস এখানে বলে দিলাম, শুধুমাত্র এই জায়গায় পার্থক্য, ঠিক আছে? আমরা এখন নেক্সট লেভেলে যাব। আচ্ছা, তার মানে আমরা নেক্সটে যাব, যাই এখন আমরা অ্যাডের ভিতর ঢুকবো। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাডের নাম দিব। আসো, যে নামটা আমরা দিয়েছি সেই নামটা এখানে দিয়ে দেব, লিড অ্যাড মার্কেটিং। এখানে আমার আইডেন্টিটি যে পেজের জন্য করবে এটা তো আগে আমরা সেট করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অ্যাড সেটের ভিতরে আমরা কি করব, এখানে এই যে ক্লিক করে অ্যাড ক্রিয়েট, তার মধ্যে আমরা একটা ভিডিও হোক ইমেজ হোক আমরা দিয়ে, যেটাই দিয়ে করে দেখানো, এটা খুব বিষয় গত ক্লাসেও সাপোর্টে অনেক বিস্তারিত বলা হয়েছে, তবু ক্লাসিকটা আজকে বলে দেব। এই ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে আমি এখন একটা তৈরি করব, এখন আমার ক্রিয়েটিভটা এখানে সেট করব, সেটা ইমেজ হোক আর ভিডিও হোক। যখন আমি এখানে সেট করব তখন আমার প্রাইমারি টেক্সট, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু এখানে দিতে পারবো। আর যখন আমি হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আগে পোস্ট করলাম তখন আমি দেব ইউজ এক্সিস্টিং পোস্ট, দেওয়ার পরে সেটা শুধুমাত্র আমি ওই ভিডিও হোক বা ইমেজ হোক ওইটা ধরাই দেবো, এ পর্যন্তই শেষ। কিন্তু তো ওই পোস্টের মধ্যে সেটা হোক ইমেজ বা ভিডিও, সেখানে আমি প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এত সূক্ষ্মভাবে দেয়া যায় না, ঠিক আছে? তো যখন নর্মাল কোনো কিছুর জন্য করবেন, দেখা গেল যে একটা কন্টেন্ট বা তার উপরে কিছু টেক্সট দিয়ে কাভার করলে হয়ে যাচ্ছে, তাহলে তো হলো। আর যদি দেখা যায় একটু ইউনিক ভাবে কাভার করতে হবে তখন ক্রিয়েট অ্যাড দিয়েই কাভার করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট অ্যাড রাখার পর এখানে বলতেছে আপনি কি দিবেন, সিঙ্গেল একটা ইমেজ বা ভিডিও নাকি ক্যারোজেল, বাট ক্যারোজেল সহ ক্যাটালগ সহ বিভিন্ন কিছু, সেগুলো আমরা ওই যে সেলস ক্যাম্পেইনের ভিতরে ডিটেলস শিখবো। আজকে কি করবো, আমরা একটা ইমেজ বা ভিডিও দিয়ে, সাপোজ আমি একটা ভিডিও দিয়ে শিখাবো। কেন শিখাবো? কারণ ভিডিওর এখানে থাম্বনেল সেট করার একটা বিষয় আছে, ইমেজ দিলে তো হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ভিডিও দিয়ে যদি করি একটা থাম্বনেল সেট করার বিষয় আছে। আচ্ছা, তার মানে আমরা এখানে এটা রাখবো আমার ক্রিয়েটিভ হিসাবে। আমরা নিচে যাব, ইন্টারেস্ট ফ্রম, আচ্ছা ক্রিয়েট ফ্রমে আমরা যাব,
ক্রিয়েট ফর্ম তৈরি করব, সেটা করব অবশ্যই ক্রিয়েট অ্যাড, এটা আগে আমরা কভার করব। আমি ভিডিও সেট করব। আচ্ছা, তাহলে ভিডিওর এখানে যা যা কিছু দেওয়ার দরকার বা যা যা কিছু কভার করার দরকার ক্রিয়েটিভের ভিতরে, এই যে কল টু অ্যাকশন বাটন এখানে, তার মানে এই লিড ফর্মের ক্ষেত্রে আপনি ওই ভিডিওটা বা ক্রিয়েটিভটা আগে কভার করে তারপর ফর্মটা কভার করলে অ্যাকশন হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা এখন আগে কি করব, এটা এখন একটু কভার করে নিই। আচ্ছা, প্রাইমারি টেক্সট এটা তো অনেক শিখাইছি বা অনেক কিছু বলেছি, ঠিক আছে। আর ওই প্যাটার্নেই ওইভাবেই আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রয়োজনে আমি একটু লিখে দিই, প্রাইমারি টেক্সটটা আমি দিই fill up দিদি ফর্ম ফিল আপ। এটা কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে একটা ফ্রি গাইডলাইন সেমিনার বা কোর্স, ঠিক আছে। মানে ওই টপিকস এর উপর ভিত্তি করে দিবেন। ফর্ম ফর্ম ফিল আপ বা ফিল আপ দ্য ফর্ম, যাই হোক, ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, একটা প্রাইমারি টেক্সট দিলাম। এটা জাস্ট আমি দিচ্ছি বোঝানোর জন্য। আর এটা আরো যদি দিতে চান 1 থেকে 5টা দিতে পারেন, আরো দিতে পারলে চাইলেও আপনি এখানে ক্লিক করে দিতে পারবেন, এটা আগেও শিখাইছি। এখন আমি একটা হেডলাইন দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং গাইডলাইন। তারপরে একটা ডিসক্রিপশন, ডিসক্রিপশনে লিখে দিই ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, হাউ টু অন জাস্ট শো, আমি দিলাম। তারপরে আমরা অপশনাল আরো যদি দিতে চাই দিতে পারবো, সমস্যা নাই। আমরা এখন এই জায়গায় একটা ফর্ম ফিল আপের জন্য কি দিতে পারে, আমি এখানে সাইন আপ তার সাজেশন করে, অবশ্যই সাইন আপ যুক্ত, তারপরে দেখি আর কি কি আছে সেগুলো দেওয়া যায় কিনা। আচ্ছা, সাইন আপটাই বেটার, তাই সাইন আপটা তারাই সেট করে দিয়েছে, সাইন আপই থাক। তার মানে তারা ফর্মটা সাইন আপ করবে। এই জায়গার কাজ শেষ। এখন আমি মিডিয়াতে যাব, তার মানে নেক্সট গেলে আমি মিডিয়াতে যেতে পারবো। আচ্ছা, মিডিয়াতে আসছি, আসার পরে আমি এখন এখানে আপলোড করব। আমি আপলোডে ক্লিক করলাম। এখানে কি সেরকম ভিডিও আছে? ছোটখাটো একটা ভিডিও দিতাম, ডেস্কটপে দেখি তো। সাপোজ এই ভিডিওটা দিই বোঝানোর জন্য, ছোট আছে।
একটু লোড হোক। হ্যাঁ, লোড হয়ে গেছে প্রায়। আচ্ছা, লোড হয়ে গেছে 100%। আচ্ছা, আমরা মিডিয়া লোড করেছি, এখনো লোড হয়নি, হচ্ছে প্রসেসিং চলতেছে। আচ্ছা, প্রসেসিং কমপ্লিট হোক। ছোট ভিডিও হলে ক্যাট করে নিয়ে নেয়, এটা তো মনে হয় 6 মিনিটের উপরে বা 6 মিনিট প্লাস ভিডিও হবে। অ্যাডের জন্য স্বাভাবিকভাবে ছোট্ট ভিডিও 1 মিনিট নিচে বা 1 মিনিটের উপরে বা 1.5 মিনিট, খুব বেশি হলে 3 মিনিট হলে ভালো হয়। আচ্ছা, নেক্সট দিই, যদিও বা প্রসেসিং চলতেছে। আচ্ছা, এখানে এখনো পরিপূর্ণভাবে কাভার হয়নি। আচ্ছা, আপ টু 15 সেকেন্ড, ঠিক আছে। 15 সেকেন্ড হচ্ছে মেন, তারা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ভিডিওর বিষয় কিন্তু বিস্তারিত আগেই বলেছি, এখানে আর বলবো না। আমি নেক্সটে যাই, যে কয় মিনিটে ভিডিও লাগবে, কি আসে বিষয় সব কিছু। এই ভিডিওটা বড় হয়েছে তাই তারা এটা সিস্টেমে পড়েনি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, হোক না হোক সমস্যা নাই, একটু শর্ট ভিডিও হলে পারে ভালো। আমি নেক্সটে দিয়ে দিই। আমার এখানে স্কোয়ার ভাবে বা হরিজেন্টাল ভাবে বিভিন্নভাবে আসবে, বা আপনি চাইলে ক্রপ ক্রপ করতে পারেন, এত ঝামেলায় যাব না। আমি নেক্সটে দিই। আচ্ছা, নেক্সটে দেওয়ার পরে আমি একটু ডান দেই। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আসবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে আমরা দিয়েছিলাম, এখন প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এখানে আবার দিতে বলতেছে, আচ্ছা দিব, একটু লোড হইতে থাকো, অসুবিধা নাই, একটু লোড হয়ে নিক। আচ্ছা, আমরা এখানে একটু দিয়ে দিই, লোড হইতে থাকো একটু। মিডিয়া সাইন আপটা ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট ফ্রমের ক্ষেত্রে আমরা ভালো করে আবার কভার করব, সমস্যা নাই, একটু লোড হইতে গেলে। আচ্ছা, প্রাইমারি টেক্সট আমরা একটু লিখে দিই, এগুলা আবারও লিখে দিই, যদিও বা তাড়াহুড়া করছে ওই জন্য ওইটা পুরোপুরি সেট না হতে আমরা কভার করছি বলে হয়তো বা নাও নিতে পারি। যদি নাও নেয় আমরা অবশ্যই আবার দিয়ে দিই। প্রাইমারি টেক্সট from the free digital marketing guideline, একটা হেডলাইন দেই, কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। এখন একটা ডেসক্রিপশন দেই, এটা ওই টপিকের পারে লিখবেন, আর কিছুই না, বাইরেও সাজেশন দিবে। গাইডলাইন how to on digital মার্কেটিং। আচ্ছা, এটা আমরা কভার করলাম। এখানে কিভাবে শো করতেছে এখানে পরিপূর্ণভাবে আমরা দেখতে পাবো, ঠিক আছে।
ঠিক আছে, এই পুরো বিষয়টা তো ভিডিও কন্টেন্ট যদি দেই কিভাবে দেই এগুলো সবই জানতে আগেও জেনেছেন, এখন তাও আবার দেখাই দিলাম। এখন আমরা ফর্মটা নিয়ে কাজ করব। আমরা একটা ভিডিও দিব, ঠিক আছে। আচ্ছা, আমি সিরিয়াল হিসাবেও কভার করতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েট ফর্ম। আমাদের তো একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমরা একটা ফর্ম ফিল আপ করবো যে আমরা কি কি তথ্য চাই। তাহলে আমি সিরিয়াল হিসাবে যাই, আগে ফর্মটা ফিল আপ করি বা ফর্মটা তৈরি করি, তারপরে যায় আমি ক্রিয়েটিভ অ্যাড, সেটা আমি যা দিতে চাই সেটা, অর্থাৎ ক্রিয়েটিভটা আমি সেট করে দেবো, সেটা ইমেজ দিয়ে ভিডিও দিই, ঠিক আছে, আমি সেট করে দেবো। তাহলে আমাদের আগে আমরা সুন্দর করে ফর্ম তৈরি করা নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্রিয়েট ফর্ম, এটাই হচ্ছে এই ইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন এই ফর্ম ফিল আপের জন্য আমাদের সুন্দর করে একটা সেট আপ দিয়ে দিছি, এই সেট আপ হিসেবে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সেট আপটা কিভাবে সাজায় দিছে তারা, আমরা যেরকম যখন অ্যাডের ভিতরে আমরা কোনো অ্যাড দিছি ইমেজ বা ভিডিও, তখন আমাদের এরকম একটা সেট আপ দিত, ওইভাবেই কিন্তু এখানে এই যে ফর্ম ফিল আপের জন্য সুন্দরভাবে একটা সেট আপ দিচ্ছে। আমাদের এই ফর্মের জন্য সুন্দরভাবে সেট আপটা আমরা তৈরি করবো, এবং এই সেট আপটা তৈরি করার প্রিভিউ হিসেবে এখানে সব কিছু আমরা দেখতে পাবো, এটা খুব ভালো মতো আমরা বুঝবো। আচ্ছা, আমার প্রথমে কি এটা তো নাম দেওয়া দরকার, এই ফর্মটার নাম কি, মানে ফর্মটা সাপোজ যখন একটা মানুষের কাছে যাবে, এই ফর্মটা মানুষ ফিল আপ করবে, তখন মানুষ কি দেখবে, ঠিক আছে। তাহলে আমার একটা ফর্মের নাম দিতে হবে। তাহলে এটা আমি সাপোজ দিয়ে দিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং গাইডলাইন হিসাবে আমি এটা কভার করি, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর গাইডলাইন আমি একটা নাম দিলাম। এটা কিন্তু মানুষজন মানে এই ফর্মটার মূলত যে একটা নাম দেওয়া লাগবে, আমি একটা নাম দিলাম, এই আর কি। আচ্ছা, তারপরে এখানে আমরা সুন্দরভাবে সবকিছু দেখব। আচ্ছা, এখন আমরা বুঝি ফর্ম টাইপ। ফর্ম টাইপ, এই ফর্মটা মানুষ যে ফিল আপ করবে বা এই অ্যাডটা মানুষের কাছে যাবে, আপনি কি চান, মোর ভলিউম, এই ফর্মটা বা এই অ্যাডটা প্রচুর মানুষের কাছে যাবে, বুঝছেন। আর একটা হচ্ছে হায়ার ইন্টারেস্টেড, আমি যেভাবে টার্গেট করব কিওয়ার্ড দিয়ে বা যে সকল মানুষের কাছে যারা হাইলি ইন্টারেস্টেড এই ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাদের কাছে শুধু যাবে, বুঝছেন। আর একটা হচ্ছে রিচ ক্রিয়েটিভ, যে স্বাভাবিকভাবে আমরা এই দুইটাই ফিল আপ করি, কিন্তু এখন আমি মোর ভলিউম দিব যে আমার এটা নিয়ে প্রচুর মানুষের কাছে যাক, ঠিক আছে, তাতে আমার একটু ভালো হবে। এখন মনে করেন যে ওই যে বললাম একটা দোকান উদ্বোধন হবে, তাহলে প্রচুর মানুষের কাছে ওই একটা যাওয়াটাই জরুরি, হাইলি ইন্টারেস্টেড যারা, তাদের কাছে থেকে এখানে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাই যাই হোক, মোর ভলিউম হিসাবে আমি কভার করব, যাতে প্রচুর মানুষের কাছে যায়। অনেকে ইন্টারেস্ট না হলে পারেও হয়তো বা কোনো দিন শুনছে বা কোনো বিষয় বুঝছে বা কোনো দিন চিন্তা ভাবনা, বা সে চাইলো যে ঠিক আছে যেহেতু ফ্রি একটা গাইডলাইন, আমি ফর্মটা ফিল আপ করি, আমি দেখবো যে আসলে ফ্রিল্যান্সিংটা কি বিষয়। তাহলে সে কিন্তু হাইলি ইন্টারেস্টেড না, কারণ সে ওরকম ভাবে সার্চ করে না, দেখে না, বোঝে না, ঠিক আছে, কিন্তু তার কাছেও একটাতে গেলে সে ইন্টারেস্ট হতে পারে। তাই মোর ভলিউম দিচ্ছি, এটা বিজনেসের উপরে স্বাভাবিকভাবে এই ফর্ম অ্যাডের ক্ষেত্রে এই মোর ভলিউমে বেশি দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু হাইলি ইন্টারেস্টেড কিছু কিছু ক্ষেত্রে এগুলাও কভার করা হয়। আচ্ছা, তাও বলে হাইলি ইন্টারেস্টেড এটা কোন ক্ষেত্রে কভার করা হয়। সাপোজ আমার একটা কমিউনিটি আছে যারা আমার প্রোডাক্ট কেনে বা আমাকে চেনে জানে, ঠিক আছে, তাদের কাছে আমি আরো কিছু বিষয় সেল করব, কিছু লোভনীয় অফার দিয়ে ফর্ম ফিল আপ করার বিষয়, তখন আমি এটা দিতে পারি যে যারা হাইলি ইন্টারেস্টেড, ঠিক আছে, তাদের কাছে শুধু যাক, এটা কিন্তু এটা কম হয়। আচ্ছা, এখানে আমাদের শেয়ার বাটনটা সরাই দিই। আচ্ছা, এখানে আর কিছুই দরকার নাই, এখানে আমরা এটা কন্টিনিউতে করতে পারি, ঠিক আছে। আমরা এই ফর্মের শুধুমাত্র মেন বিষয় হচ্ছে এটা নেক্সটে দিলে আমরা ইনটুতে যাব, প্রত্যেকটা পার্টে আমরা পূরণ করবো এবং প্রত্যেকটা পার্টের যুক্তি যুক্ত আছে।
আমরা নেক্সটে গেলে এখন আমরা আসছি হচ্ছে ইন্ট্রোতে। এরা কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে, বাট আপনাকে ভালো মতো জানতে হবে, ঠিক আছে, ভালো মতো জানতে হবে। আচ্ছা, এখন আমি এখান থেকে প্রথমে কি আমাকে একটা হেডলাইন দিতে হবে। এখন আমি ইন্টু মানে কি একটা এর প্রথমে কোনটা আপনার সামনে শো করবে, তারপরে আস্তে 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 শো করবে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই যে আগে বললাম না যে ফর্মটা ফিল আপ করার পরে নিচে যে অপশন ছিল যেটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে ভিডিও বা ইমেজটা দেওয়ার জন্য, ঠিক আছে। যদি আমি ভিডিও বা ইমেজটা আগে দিয়ে আসতাম তাহলে এখানে শো করতো, শো করলে আরো কিছু এখান থেকে দেখতে পারতেন। কিন্তু এরা আগে কি ছিল জানেন, আগে হচ্ছে আপনি ক্রিয়েটিভটা আগে সেট করার জন্য বলতো, তার মানে ইমেজ বা ভিডিওটা আগে দেন, তারপরে আপনি ফর্মটা ফিল আপ করেন। বাট এখন এটা আগে দিয়েছে, যাক আমরা ওদের সিরিয়াল হিসেবে আগাতে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ইন্ট্রোতে আসছি। আচ্ছা, ইন্ট্রোতে আসার পরে আমাকে বলছে হেডলাইন দেওয়ার জন্য, ঠিক আছে, এখানে হেডলাইন দেওয়ার জন্য, তারপরে কি একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। আচ্ছা, হেডলাইন তাহলে আমি এটার উপর ভিত্তি করে একটা হেডলাইন দিয়ে দিই। দেখি ফ্রি, এই যে এখানে কিন্তু শো হচ্ছে, খেয়াল রাখেন এখানে শো হচ্ছে, ঠিক আছে। ফ্রি, অবশ্যই ইউনিক বিষয় ওই টপিক বা ওই সাবজেক্ট বা ওই প্রোডাক্টের যেটার জন্য রান করতেছেন সেটার উপর ভিত্তি করে এটাকে দিতে হবে, ঠিক আছে। মার্কেটিং গাইডলাইন, এই যে এখানে ফ্রি ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, এই যে আকর্ষণীয় একটা বিষয়, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা আসবে। তাহলে আমি একটা দিলাম। এখন আমি একটা ডেসক্রিপশন দিই, শুধু সিস্টেমগুলো বোঝেন কোথায় কি করতে হয়, ঠিক আছে। তারপরে বাইরের যে বিজনেস, সেই বিজনেস উপর ভিত্তি করে সেট করতে হবে এটা। আচ্ছা, এখানে একটা ডেসক্রিপশন দেই, জয়েন এই গাইডলাইনে যদি কেউ জয়েন করে, জয়েন করবে এবং সে কি করবে, শিখতে পারবে হাউ টু আর্ন, কিভাবে আর্ন করবে, জাস্ট আমি এটা এমনি বুঝাচ্ছি, ঠিক আছে। একটা ডেসক্রিপশন দিলাম যে যারা এই গাইডলাইনের জন্য যারা জয়েন করবে তারা হচ্ছে শিখবে কিভাবে ডিজিটাল মার্কেটিং আর্ন করতে হয়, জাস্ট বোঝানোর জন্য। তার মানে আমাদের ইন্ট্রোটা কিন্তু শেষ। ইন্ট্রোটা দেখেন কত সুন্দরভাবে আসছে। এই যে ইমেজ, মানে এটা তো এই পেজের আন্ডারে যাবে, ঠিক আছে, পেজের লোগো ইমেজটা, নিচে হচ্ছে ক্রিয়েটিভ থাকবে, মানে অ্যাডটা থাকবে, সেটা ব্যানার হোক আর ইমেজ হোক, আর ওই ব্যানার বা ইমেজের উপরে এটা এভাবে শো করবে, ফ্রি ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, ঠিক আছে, জয়েন দ্য গাইডলাইন অ্যান্ড লার্ন হাউ টু আর্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তারপরে আমরা এখন কি কোশ্চেনে যাব, তার মানে এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে আসার পরে দেখেন কোশ্চেনে আসছে। এই কোশ্চেনের বিষয়টা খুব ভালো করে একটু বুঝে নেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি এই কন্টেন্টের ইনফরমেশন, এই যে ডিসক্রিপশন একটা লেখা, এখানে বলছে যে লেট পিপুল নো হাউ টু ইনফরমেশন, এই যে এইটা মূলত হচ্ছে এই ইনফরমেশনটা আমরা নিচ্ছি কিসের জন্য নিচ্ছি, এই লিডটা কালেক্ট করতেছে, মানুষের ইনফরমেশন যে আমরা নিব, কেন নিব, কি কারণে নিব, এটা আমাকে এখানে লিখে দিতে হবে যে গিভ ইউ উইল বি ইউজ অর শেয়ার, এটা আমি কেন, মানে মানুষজন কেন আমার সাথে শেয়ার করবে বা আমি এটা কেন নিচ্ছি। তাহলে এখানে আমাকে একটু নোট দিতে হবে যে এটা আমি কেন নিচ্ছি, মূলত আমি কিসের জন্য নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং গাইডলাইন্সের জন্য আমি এটা মূলত নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমি কেন ইউজ করবো, আমি তাহলে একটু লিখে দিই, ঠিক আছে, লিখে দেই উই উইল, আমরা এটা ইউজ করব দ্য ডাটা, এই ডাটাটা ইউজ করব মূলত
you the digital marketing guideline. মার্কেটিং এগুলো সব বাইরে আপনাকে দিয়ে দেবে, আপনারা তো মাথা ব্যথা নাই, ঠিক আছে। তার বিজনেসের জন্য ফর্মটাতে কি কি বিষয় সে দিবে, তার কি কি বিষয় প্রয়োজন আপনাকে সব দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার কি কি বিষয় লাগবে, যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো আপনাকে বারকে বলে দেবেন, বা বার বলবে যে আপনার কি কি বিষয়, আপনি জিজ্ঞাসা করবেন আপনার কি কি বিষয় প্রয়োজন। আচ্ছা, এটা বলার পরে এখন আমরা কি করব, এখানে অটো, বুঝছেন, অটো হচ্ছে ইমেল এবং ফুল নেম, এটা অটো থাকে, যে মানুষজন যখন দেখবে, দেখেন এই অ্যাডটা দেখার পরে এখানে অটোমেটিকলি, ঠিক আছে, কানেক্ট ইনফরমেশন, এই এই যে 3 নাম্বার পার্টে যে ইনফরমেশনটা দিবে, ঠিক আছে, এই ইনফরমেশনটা কেন দিবে এখানে আমি উল্লেখ করছিলাম যে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন নিয়ে যারা আসলে মূলত হচ্ছে এটার জন্য আমার নেওয়া হচ্ছে, যারা ইচ্ছুক একরকম। আচ্ছা, এখন এক্ষেত্রে ইমেল এবং ফুল নেম এটা ডিফল্ট আকারে থাকবে। আপনি যদি কোনো কিছু ফিল আপ নাও করেন, তবু এভাবে অ্যাড রান করেন, সে কি করতে পারবে, সে তার ইমেলটা দিয়ে এবং তার নাম দিয়ে সে সাবমিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাড ক্যাটাগরিতে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। কন্টাক্ট, এই জায়গায় যদি আমি যাই, ঠিক আছে, কন্ট্যাক্টের ভিতরে কি ইমেলটা তো ডিফল্ট আকারে আছে, ঠিক না। আপনি কি ফোন নাম্বার দিতে চান, আপনি কি ফোন নাম্বার দিতে চান, আপনি কি কোনো কিছু সিটের অ্যাড্রেস নিতে চান, আপনি কি সিটি, স্টেট, কমিউনিটি, পোস্ট কোড, জিপ কোড, তার মানে আপনার কি ইনফরমেশন প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। আমার সাপোজ প্রয়োজন হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফোন নাম্বার, তার মানে কি তারা এখানে ফোন নাম্বার দিবে। আমি যদি চাই যে না আমার ইমেল দরকার নাই, তারা হচ্ছে তার নাম আর ফোন নাম্বার দিবে, বুঝলেন, তাহলে আমি এটা কেটে দিতে পারি। মানে হচ্ছে এখানে আপনার ন্যূনতম একটা ইনফরমেশনও তো দিতে হবে, একটা ডিফল্ট হিসেবে থাকবে, নাম তো তার লাগবেই, ঠিক আছে। আচ্ছা, তবে ইমেল, ফোন নাম্বার, তার মানে আপনি এখানে কি করতে পারবেন, এখানে ক্লিক করেন, আপনার যেটা প্রয়োজন সেটা এখানে সেট করতে পারবেন, সেটা তারা এখানে পূরণ করবে। আচ্ছা, এখানে যদি আমি আবার ক্লিক করি, এটা তো সিম্পলি বুঝালাম। ইউজ ইনফরমেশন, ইউজ ইনফরমেশনের জন্য কি ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটাকে আপনার মতো সাজাই দিতে চান তাও দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডেমোগ্রাফি কোশ্চেন, ডেট অফ বার্থ, জেন্ডার, সে ছেলে না মেয়ে, হ্যাঁ, এরকম, সে কি রিলেশনশিপে আছে নাকি, ম্যারিড কিনা, যাই হোক এরকম, মানে ফর্মটা তথ্য কোন কারণে কোন ক্ষেত্রে এই অ্যাড রান করবে সেটা তো বার বলবে, তারপর ভিত্তি করে যেটা দেওয়া প্রয়োজন সেটা। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ক ইনফরমেশন, সে কি জবের জন্য, বা ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, তার মানে কি জব টাইটেল, কোম্পানি নেম, আপনি কি চান সেই হিসাবে। এখন মনে করেন যে কোনো চাকরির বিজ্ঞাপন বা কোনো সার্কুলার বা কোনো কিছুর জন্য সে কি জবে আছে, বা সে যদি জব করে, জবের জন্য হলে পরে তার জব টাইটেল, সে কিসের জব করে, বা তার হচ্ছে জবের যে ফোন নাম্বার, অফিস থেকে ফোন নাম্বার দেয় না, বা ইমেল, জব ইমেল বা কোম্পানির নাম, এগুলা। আচ্ছা, ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডেন্টিটি যদি আপনার ওইটার উপরে, এটা অনেক কিছু দিয়েছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, ঠিক আছে। মূলত ন্যাশনাল আইডি লাগে যদি, তাহলে আপনি সেটা নিতে পারেন, বা এটা তো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট ভেঙে বুঝিয়ে দিলাম। তা আমার মনে করেন যে ইনফরমেশন প্রাথমিক এই 3টা দরকার, ঠিক আছে, এই 3টা দরকার, এই 3টা আমি নিলাম। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আমি এটা এখন ব্যাখ্যা দিই। এখানে কোশ্চেন, আপনি কোশ্চেন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আবার কি আপনি হচ্ছে কোশ্চেন করা এবং কোশ্চেনের অ্যান্সার দেওয়া, মাল্টিপল অনেক কিছু সেট করতে পারবেন। দেখেন, আপনি কি মাল্টিপল চয়েস দিতে পারবেন, শর্ট অ্যান্সার দিতে পারবেন, কন্ডিশন দিতে পারবেন, ঠিক আছে, এগুলো বিভিন্ন কিছু আপনি সেট করতে পারবেন। আচ্ছা, আমি যদি সিম্পলি একটা কোশ্চেন দিই, এটা অন করি। আচ্ছা, অন করার পরে দেখেন অ্যাড কোশ্চেন, আমি এখানে অ্যাড কোশ্চেনে আসছি, ঠিক আছে। আসার পরে আমি চাচ্ছি যে এখানে মাল্টিপল কোশ্চেন দিতে চাচ্ছি। এই মাল্টিপল কোশ্চেনে যদি ক্লিক করি, দেখেন এখানে কি আপনি কোশ্চেন দিবেন, সেই হিসাবে আপনি অ্যান্সারও সেট করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি বাংলাতেও দিতে পারেন,
আপনার কান্ট্রি আছে যে আপনার এখানে এখন সে আপনি একটা নর্মালি একটা কোশ্চেন সেট করলেন বা আমি একটা কোশ্চেন সেট করলাম যে মনে করেন যে আমি একজন গ্রাহক বা আমি মূলত ফর্মটা ফিল আপ করবো, তাহলে আমার একটা কোশ্চেন আছে, ঠিক আছে। এখন আমার কোশ্চেনটা কি যে এই ডিজিটাল মার্কেটিং এটা কি মিটিংয়ে অ্যাটেন্ড করতে গেলে আমার কি কম্পিউটার ল্যাপটপ লাগবে, বুঝলেন, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, বা এটাকে শিখতে গেলে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। কোশ্চেন দিলাম, তারপরে আমি অ্যান্সার এখানে ইয়েস নোতে দিতে পারি, ঠিক আছে। অ্যান্সার আমি ইয়েস নোতে দিতে পারি। সাপোজ আমি এখানে লিখে দিতে পারি ইয়েস, এখানে দিতে পারি নো। তার মানে কি, তার যেটা বিষয়, এখন সে তার কম্পিউটার বা ল্যাপটপ নাই, সে বললো যে নো, তার মানে কি তার নাই, বুঝলেন। এইভাবে সব সেট করা যায়। এবং এখানেও কিছু বিষয় আছে, সাবমিট ফর্ম আরো বেশি ডিপলি অনেক কিছু করা যায়, কিন্তু অত বেশি প্রয়োজন হয় না। জাস্ট হচ্ছে একটা কোশ্চেন, তার অ্যান্সার যদি ইয়েস নোতে দিতে চান এভাবে দিতে পারবেন, ঠিক আছে। এগুলো হাতা পাতা করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর মাল্টিপল চয়েস আপনি এখানে আরো দিতে পারেন, এই যেখানে ক্লিক করে আরো মাল্টিপল চয়েস দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি, এটা আপনি শর্ট অ্যান্সার হিসেবে আপনি কিছু দিতে চান কিনা, এটা যদি ক্লিক করেন এখানে যে শর্ট অ্যান্সার, কোনো কোশ্চেন, সাপোজ কোনো কোশ্চেনের শর্ট অ্যান্সার, ঠিক আছে। কোনো কোশ্চেন, এই যে কোশ্চেন একটা হয়তো করা গেল, সেই কোশ্চেনের যদি আপনি শর্ট অ্যান্সার, এই যে কোশ্চেনের যদি আপনি শর্ট অ্যান্সার দিতে চান, এগুলা ঘাটাঘাটি করবেন, দেখবেন, ঠিক আছে। এখানে বেশ কিছু ফিচার আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে ক্লিক করেন, এখানে আরো বিষয় আছে, এগুলা সচরাচর কম প্রয়োজন হয়, তারপরে আমি অপশনগুলো দেখালাম, আপনার প্রয়োজন হলে পারে বা বাইরে যদি বলে এভাবে। তার মানে এটার মূল উদ্দেশ্যটা কি, আচ্ছা এটা আমার ডিলিট করা প্রয়োজন, আমি যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করা প্রয়োজন, আমি ডিলিট করে দিলাম। ক্লিয়ারলি বোঝাইলাম। এখন আমরা কোশ্চেন একটা সেট করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা মাল্টিপল চয়েস দেই, আর শর্ট অ্যান্সার দেই, আর কন্ডিশন দেই, অ্যাপ্লিকেশন, এগুলো তো সব বোঝালাম। জাস্ট আমরা একটা মাল্টিপল চয়েসের একটা কোশ্চেন এবং অ্যান্সার সেট করে দিই। need laptop or PC? Yes, no. আমরা এইভাবে সেট করলাম। একটা প্রশ্ন করব। শিওর স্যার, বলেন। আচ্ছা, ইয়েস লিখলেন আবার নো লিখলেন, এটা বুঝলাম না। তার মানে হচ্ছে ওখানে তার ইয়েস নো লিখতে হবে না, সেখানে শো করবে, সে ক্লিক করবে ডাইরেক্ট ইয়েস আর নো, যে কোনো একটা ক্লিক করবে, তার না থাকলে নাই, ঠিক আছে, বা থাকলে আছে। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, প্রশ্নটা হয়তো আমি ওইভাবে করিনি, আমি সব অনেক ডিউরেশন হয়ে গেছে, সব বুঝাচ্ছি যে একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উপরে ইয়েস নো দিলেন, তার যদি মতামত ইয়েস হয় ইয়েস, নো হলে নো, ঠিক আছে। না, বুঝতে পেরেছি। ওকে স্যার। এই জায়গায় সুন্দর একটা বিষয় মাথার ভিতর শুধু রেখে দেন, এখানে আপনার ইচ্ছা মতো আপনি কোশ্চেন দেখেন, অপশনাল কিন্তু কোশ্চেন, আপনি কোশ্চেন সেট করতে চাইলে কোশ্চেন সেট করতে পারেন, এবং সেটাকে সিঙ্গেল একটা কোশ্চেনও করতে পারেন, আবার কি কোশ্চেনে ইয়েস নো করতে পারেন, আবার সে কোশ্চেনের ইয়েস নো বাদেও বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু মূলত আমাদের প্রয়োজন হয় কোনটা বেশি, এই যে কন্টাক্ট ইনফরমেশনের, যে সে কি কি বিষয়ে আমাদের প্রয়োজন, এখান থেকে আমরা সেই বিষয়গুলো শুধু কভার করে দিই বেশিরভাগ। আচ্ছা, এখন এখানকার কোশ্চেনের বিষয় কিন্তু শেষ। আচ্ছা, কোশ্চেনের বিষয় শেষ। এখন আমি নেক্সটে গেলে পারে এই যে প্রাইভেসি পলিসি পাবো, এই প্রাইভেসি পলিসির ভিতরে বেশ কিছু কথা আছে, সেটা আমি কভার করব। আচ্ছা, নেক্সটে গেলাম। আচ্ছা, এখন প্রাইভেসি পলিসির বিষয়টা ভালো করে বুঝুন। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, বা প্রাইভেসি পলিসির একটা সিস্টেম থাকে, সেই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমার এখানে দিতে হবে। এখন মনে করেন যে যারা বিজনেস করতে আসছে
তারা তো বা এই লিড বা ফর্মের জন্য আসছে, তাদের অবশ্যই একটা প্রাইভেসি পলিসি ওয়েবসাইটে থাকে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে এখনো সেট করা হয়নি, আমিও করব। সাপোজ মনে করেন যে আমি বাটা কোম্পানিতে ঢুকতেছি। আচ্ছা, আসার পরে একদম নিচের দিকে এগুলো হচ্ছে কোম্পানির একদম পেজের নিচের দিকে পাবেন। এই যে এখানে আমরা পাবো প্রাইভেসি পলিসি। আমরা একটু দেখি, সেই পেজে লিঙ্কটা দিতে হবে। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, ঠিক আছে। এটা প্রত্যেকটা, এই যে প্রাইভেসি পলিসি প্রত্যেকটা কোম্পানির থাকবে এবং প্রত্যেকটা বিজনেসেরই থাকবে এবং প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকবেই থাকবে। আচ্ছা, তার মানে এটা আমি ক্লিক করি, এই যে পেজটা, ঠিক আছে, এই জায়গায় দেখেন এই এদের প্রাইভেসি পলিসি বিস্তারিত সব লেখা আছে। ঠিক আছে, প্রাইভেসি পলিসি বিস্তারিত সবকিছু লেখা আছে। এখন এই প্রাইভেসি পলিসির মেন লিঙ্ক কোনটা? এটা হচ্ছে মেন লিঙ্ক। এই লিঙ্কটা আমি কপি করব, কপি করে আমি এই জায়গায় লিঙ্কটা দিয়ে দেব। প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমাকে সেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে টেক্সট এটা অপশনাল, দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই লিঙ্কটা আপনাকে সেট করতেই হবে। ঠিক আছে, এই লিঙ্কটা সেট করতে হবে। আচ্ছা, প্রাইভেসি পলিসি, এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ হচ্ছে প্রাইভেসি পলিসির আমরা আগে যখন একটা রান করতে গেছি তখন আমরা এগ্রি করেছি, হ্যাঁ তোমার প্রাইভেসি পলিসিতে আমি রাজি। আর এই প্রাইভেসি পলিসির এখানে আসার পরে আমাদের অবশ্যই সেইটা লিঙ্ক আমাদের এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা ওয়েবসাইটের ভিতরে নিচের দিকে সেট করা থাকবে, ওখান থেকে নিয়ে আপনারা সেট করে দিবেন। ঠিক আছে, আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, বাটারটা দিলাম না বোঝানোর স্বার্থে। এখন এই জায়গায় আমি লিঙ্কটা বসাই দিলাম, লিঙ্কটা বসাই দিয়েছি। এই জায়গায় দেখেন এখন শো হচ্ছে ভিজিট ওয়েবসাইট। তার মানে কি, এই জায়গায় ভিজিট ওয়েবসাইট হিসাবে শো করবে এবং তারা ভিজিট করবে। তারা যখন ফর্মটা ফিল করবে, ফিল করার পরে তার কাছে একটা মেসেজ শো হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর্মটা ফিল করার জন্য। তারপরে ডেসক্রিপশন, ওইটার পরিপ্রেক্ষিতে হ্যাঁ যেটা যুক্ত সেটা ডেসক্রিপশনটা দিলাম। তারপরে ওয়েবসাইটের মূলত তারা ওয়েবসাইটটা ভিজিট করবে তাই ওয়েবসাইটটা দিলাম। ঠিক আছে, ওয়েবসাইটটা এখন ক্রিয়েট ফর্মে দিই। একটু লোড হইতে থাকুক। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, লোড হয়ে আসুক। হ্যাঁ, একটু সময় লাগবে কারণ ফর্মটা কিন্তু জেনারেট হচ্ছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, ফর্মটা জেনারেট হচ্ছে, আমাদের সবকিছু ওকে আছে। লোড হইতে থাকুক, ফর্মটা তৈরি হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? এই যে অ্যাডেড, আমাদের কাজ শেষ। এখন আমরা পাবলিশ করলে পাবলিশ করতে পারবো। ফর্মটা লোড হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আমরা একটু প্রিভিউতে এর পুরো বিষয়টা কিভাবে দেখাই। প্রিভিউতে যে সাইন আপ, আমরা অ্যাডভান্স প্রিভিউ এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো, বাট ওইটা লোড হয়নি। তারপরে ক্লিক করে দিই, এখানে কোন জায়গায় কিভাবে দেখাবে আপনার টোটালি শো করবে। ঠিক আছে, মানে ওইটাই বড় আকারে আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই পুরো বিষয়টা, পুরো ক্লাসটা আমাদের কাভারেজ। এখন আমরা পাবলিশ করলেই পাবলিশ করতে পারবো। বাট আমরা কি করব, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে
আমরা এই যে এখানে অ্যাডটা আবার পুনরায় এডিট দিয়ে রিভাইজ করে যা যা কিছু করা চেক টেক করে আমরা পাবলিশ করে দিতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ ক্লাস শেষ।